প্রিয় দেশবাসী, আজকে আপনাদের এই গণবিপ্লব, এই অভ্যুত্থানের মাধ্যমে পুরো বাংলাদেশে যেটি হয়েছে সেটি হচ্ছে বাংলাদেশকে সামনে নিয়ে যাওয়ার বা বিজয়ের একটি প্রাথমিক ধাপ। এর কিন্তু আরো অনেকগুলো ধাপ রয়েছে। এটির চূড়ান্ত পর্যায়ে যাওয়ার পূর্ব পর্যন্ত আমাদেরকে প্রত্যেকটি স্টেপ অনেক চিন্তা করে ফেলতে হবে। আপনারা মনে রাখবেন, যারা আজকে পরাজিত হয়ে চলে গিয়েছে তারা কখনো একদিনের মধ্যে পুরো বাংলাদেশ থেকে শেষ হয়ে যাবে না। তাদের বিষ দাঁত দিয়ে তারা সর্বশেষ আরেকটি আমাদের যে ছবল সেটি দেওয়ার চেষ্টা করবে, কিন্তু আমরা সেটি আসলে হতে দিব না। আপনাদের একটি জিনিস মনে রাখতে হবে যে পুরো বাংলাদেশের যে সংখ্যালঘু ভাই বোনেরা রয়েছে তাদেরকে নিরাপত্তা দেওয়ার আপনাদের দায়িত্ব নিতে হবে। তাদেরকে যেন কেউ স্পর্শ না করতে পারে, এটি দিয়ে কোনো ইস্যু যেন তৈরি না করতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের মনে রাখতে হবে, সেটি হচ্ছে পুরো বাংলাদেশ, এই যে সম্পদগুলো রয়েছে কিন্তু আমাদের সম্পদ, জনগণের ট্যাক্সের টাকায় গড়া এই সম্পদগুলো, এইগুলো যেন আমরা বিনষ্ট না করি, কোথাও যেন জ্বালাও পুরাও ভাঙচুরে এই বিষয়গুলো আমরা না চালাই। কারণ দিন শেষে আবার আমাদের ট্যাক্সের টাকায় এগুলো আবার পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। আলম কেন নেই তিনি, জানতে চোখ রাখুন ভিডিওতে। অবশেষে শপথ গ্রহণের মধ্য দিয়ে গঠিত হলো বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। আমি আইন অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। এই সরকারের উপদেষ্টা হিসেবে আছেন দেশবরেণ্য 16 ব্যক্তি। তবে সবচেয়ে বড় আলোচনার বিষয় হলো 16 সদস্যের উপদেষ্টার কমিটিতে নেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম প্রধান সমন্বয়ক সার্জিস আলম। কেন নেই তিনি? বৈষম্য বিরোধী ছাত্রদের পক্ষ থেকে উপদেষ্টা কমিটিতে আছেন 2 জন, জনাব নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ। উপদেষ্টা কমিটিতে নাম নেই সার্জিস আলমের, যা দেখে অনেকে রীতিমতো অবাক হয়েছেন, সাথে কষ্টও পেয়েছেন বটে। আসল কারণ হলো বাংলাদেশের পার্লামেন্টের সদস্য হতে হলে কমপক্ষে 25 বছর থাকতে হয়। সার্জিস ভাই কটকেই গেছেন এই জায়গায়। বর্তমানে তার বয়স চলছে 24 বছর, যদিও তার ভেরিফাইড ফেসবুক পেজে জন্মসাল শো করছে 2005 সাল, অর্থাৎ সবেমাত্র 19 বছর। অপরদিকে নাহিদ ও আসিফ মাহমুদ 2 জনের বয়সই 26 বছর, তাই তারা বর্তমান সরকারের উপদেষ্টা হতে পেরেছেন। সার্জিস আলম 2017 সালে প্রাণিবিদ্যা বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। তার জন্ম পঞ্চগড় জেলায়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার আগে BF শাহীন কলেজের ছাত্র ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে সদস্য পদে জয়লাভ করেছিলেন তিনি। তাছাড়া তিনি নানা পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতায় বিতার্কিক হিসেবে অংশ নেন এবং বিতর্ক করে অনেক সুনাম অর্জন করেন।